তাই আল্লাহ তাবারক বলছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ফায়াউমাইযিল লা ইউআযিবু আযাবাহু আহাদ। এটা আল্লাহর কথা, কোরআনের কথা। সেই দিনের মতো কঠিন আযাব আর তোরা দেখবি না। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আর সেই দিনের বন্ধনটা, সেই দিনের হুকুমাতটা, সেই দিনের তোদেরকে গ্রেফতারটা আমার এত মজবুত হবে, আর কোনো দিন ওই রকম গ্রেফতার দেখবি না। এখন তো জাহান্নাম আছে পায়ের নিচে। কিয়ামতের দিন জাহান্নামকে কোথায় রাখা হবে? জি, কিয়ামতের দিন জাহান্নামকে কোথায় রাখা হবে? একটা জিনিস ভাবি, মা আমার, বোন আমার, আজকে শুধু জাহান্নাম নিয়ে কথা বলছি, আল্লাহর ওয়াস্তা দিচ্ছি, সবাই একটু ধৈর্য ধরি। কিয়ামতের দিন রাখা হবে পুলসেরাতের নিচে। কিয়ামতের দিন পুলসেরাতের নিচে রাখা হবে। আপনাদেরকে একটা খুশির সংবাদ দিই। খুশির সংবাদ শুনলে মনটা আনন্দ হবে। দেখেন, আমি প্রথমেই বলেছি যদি মোবাইলের পেছনের লাইট জ্বলে তো আমার মাথা কটকট করে কাটে, কিন্তু ইনশাআল্লাহ একজন জ্বালিয়ে রেখেছে যে তুই ওখান থেকে না ছাড়া পর্যন্ত তোকে আমি ছাড়ছি না। বুঝতে পেরেছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা ওকে এত মজবুত মানুষ করেছেন আর কি। তাহলে মাফ করুন, ওকে আল্লাহ হেদায়েত দান করুন যে ও যে কখন এটা বুঝবে। জি, আপনাদের বিরক্ত লাগছে নাকি? বালিশ দেন, দরকার হলে বউ দেন একটা। অথচ নাক ডাকে বাবজি সোনামানি, যা নাক ডাকলেন তো মাইক শুদ্ধ কাঁপছিল থরথর করে। আসলে উনি বলতে চাইছেন তোর হুঁশ নাই বলে এখনো বকছিস, এটা তো ঘুমাবার টাইম। কথাটা ঠিকই আছে, হুঁশ আমারই নেই। খুশির সংবাদটা দিই। এই তফসিরটা তফসির ইবনে কাসিরে দিয়েছে, সূরা মারিয়ামের সম্ভাব্য ৭৩ কিংবা ৭৪ নম্বর আয়াত থেকে তফসিরটা এসেছে। জান্নাত, জান্নাত এমন একটা জায়গা যেখানে নেগেটিভ কিছুই পাওয়া যাবে না। রোগ বালাই, ঝগড়া, মুখ খারাপ করে কথা, দুঃখ বেদনা, অসুস্থতা কিছুই পাওয়া যাবে না। সবগুলো পজিটিভ, সুখ আর সুখ, সুখ আর সুখ, সুখ আর সুখ। আর জান্নাতের সর্বশেষ সুখ কি, যার উপরে আর কোনো সুখ নাই, সেটা হলো আল্লাহর মুলাকাত। জান্নাতীদের সঙ্গে আল্লাহ দেখা দেবেন, এটা হলো সর্বশেষ সুখ। আল্লাহকে দেখলে মানুষ আত্মহারা হয়ে যাবে। কিন্তু তফসিরে লিখছে যে ওই জান্নাতে একটা লোক মন ভারী করে ঘুরবে আর কি, কারণ মনে শান্তি নাই। যেমন আমি জালসায় এসেছি, আমার বাড়িতে কোনো যদি অঘটন থাকে আমি হাসতে পারবো না, মানসিক শান্তি পাবো না। তারপরও আপনারা যে খাবারগুলো দেবেন খাবো, গল্প করব, মানসিক ফুর্তি নেই। তা আল্লাহ ওই বান্দাকে ডেকে বলবে, কী রে, তো জান্নাতে কি কোনো নিয়ামত কম পেলি নাকি? তুই তোর মুখটা কেন তো ভারী সব সময়? তো কি আমার জান্নাতে কি তোর অসুবিধা হলো যে তোর এত মন ভারী? তখন ওই ব্যক্তি আল্লাহকে বলবেন, আল্লাহ আপনার জান্নাতে যেগুলো পেয়েছি, যেগুলো শুনছি, যেগুলো দেখছি, এগুলো কল্পনার অতীত। আমি কোনো দিন এত দামি কল্পনাও করতে পারিনি মাবুদ। তবে আমার মনটা কেন ভারী? আপনি তো আলিমুন বিজাতি সুদূর, দিলের খবর জাননেওয়ালা। সত্যি আল্লাহ দিলের খবর জানে ওর মনটা কেন ভারী, তারপরও ওর মুখ থেকে শুনতে চাইবে। তখন ওই ব্যক্তি আল্লাহকে বলবে, মাবুদ নিয়ামতের কোনো শেষ নাই, আমি যতটা নিয়ামতের দাবি রাখি না তার থেকেও আপনি ওভার দিয়েছেন আমাকে, বরং আমার মতো একজন গুনাহগারকে এতটা নিয়ামত দিয়েছেন আমি শুকরিয়া করে শেষ করতে পারছি না। তবে আমার মনটা কেন ভারী? তো বলবে, আল্লাহ আপনি তো সবই জানেন। আমার দুনিয়াতে একটা বন্ধু ছিল, মেয়েরা বলবে আমার একটা বান্ধবী ছিল, সেই বন্ধুটা সব সময় আমি সাথে করে নিয়ে ঘুরেছি। কালিয়াচক গেছি তো আমার গাড়ির পেছনে, ফারাক্কা গেছি তো আমার বাড়ির পেছনে, কোনো জালসায় গেছি তো তার গাড়ির পেছনে আমি, সে আমার গাড়ির পেছনে, তার পেছনে আমি।
24 ঘন্টা দুজন যেন মানিক জোড়ের মতো ঘুরে 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 বেড়াতাম। এখন তাকে আমি জান্নাতে দেখতে পেয়েছি না, এর জন্য আমার মনে শান্তি নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবে, ওরে আমার গোলাম রে, তোর সেই বন্ধুটা বর্তমানে জাহান্নামে অবস্থান করছে, তার আমলের কারণে আমি তাকে জাহান্নামে দিয়ে দিয়েছি। তবে একটা কথা শোন, আমার জান্নাতে তুই মন ভারী করে থাকবি এটা আমি আল্লাহ মেনে নিতে পারবো না। আমি আজকে আপনাদের মেহমান, আমার মনটা ভারী হবে। কমিটির লোক যতই আমার সঙ্গে বন্ধু সুলভ ব্যবহার করুক না কেন, তারপরেও সেটা মেনে নিতে পারবে না যে একটা মেহমানের মন ভারী হবে কেন। তো আল্লাহ বলবে, আমার মেহমান তুই, তোর মন ভারী আমি মেনে নিব না। গোলাম রে, তোকে আমি আনন্দ করব, তুই বল। তখন বলবে, মাবুদ আমি ওই বন্ধুটাকে দেখতে চাই। তখন আল্লাহ বলবে, ওকে আমি এনে দিলে তুই খুশি হবি কি? বলবে, জি হ্যাঁ, মুচকে হেসে, আল্লাহ আমি এছাড়া আর কিছু চাই না। সঙ্গে সঙ্গে আল্লাহ ওই লোকটাকে জাহান্নাম থেকে তুলে হাজে কাউসারে আবে হায়াতে পানিতে গোসল করিয়ে সুন্দর চেহারা বানিয়ে, জান্নাতি চেহারা বানিয়ে বন্ধুর কাছে পৌঁছিয়ে দেবে। তখন দুই বন্ধুতে জান্নাতের ভিতরে আনন্দ করবে। এর জন্য বন্ধুরা আমার, পৃথিবীর বুকে ওই রকম মানুষের সঙ্গে চলাফেরা করেন। আত্মীয়তা 3 রকম। একটা হলো ব্লাড কানেকশনের আত্মীয়, এটাও আল্লাহর কাছে গ্যারেন্টি আছে, পারমিশন আছে যে আমার বাপ ভাই বোন আত্মীয় স্বজন, এটা একটা আত্মীয়। 2 নম্বর আত্মীয়, শরীয়তকে সামনে রেখে বৈবাহিক জীবনে বিয়ে করলাম, নানা দাদি চাচা খালা অনেকগুলো পেয়ে গেলাম, এটাও শরীয়ত পারমিট করেছে, গ্র্যান্ট করেছে। 3 নম্বর আত্মীয় হলো মানব জীবনে চলাফেরার কারণে অনেকের সঙ্গে বন্ধু বান্ধব হয়ে যাবে। যেমন আপনি বিয়ে করতে গিয়ে বউটাকে যাচাই করে নিচ্ছেন, ছেলেটাকে যাচাই করে নিচ্ছেন। বন্ধুত্ব করতে গেলে তার সঙ্গে ইমানের জাঁচ পাঁচ করে বন্ধুত্ব করতে হবে। এটাও কিয়ামতের মাঠে আত্মীয় হিসেবে গণ্য হবে, এবং এই আত্মীয়তাও আল্লাহ খুশি হবেন এবং দাম দেবেন। অতএব বন্ধুরে, সেই জাহান্নাম কোথায় থাকবে? যে জাহান্নাম থেকে ওকে তুলে আনা হবে, ওই জাহান্নামটা থাকবে পুলসিরাতের নিচে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমাও ওয়া গাসাকা। বন্ধুরা খেতে যেতে হবে না, এখনই তো বন্ধুর কথা বললাম। বলছে চল পালিয়ে যাই, আর থেকে কি করবি? এবারে জাহান্নামে রক্ত পানি খাবে বলছে, কেটে পড়ি যাক। আসলে রাত জাগাটাও বোকামি, আমি বোকা বলি রাত জাগছি, যারা পালাইছে ওরাই ভালো। আজকে চাঁদের কথারই 13 মনে হয়, 12-13। এবার আপনারা একটু ধ্যান দেন, চটচট করে তর্জমাগুলো করে দিই। পুলসিরাত যেখানেই আছে, জাহান্নাম তার নিচে থাকবে। আল্লাহ বলছে লিত্তাগিনা মাআবা, যারা পৃথিবীতে অহংকার তাকাব্বুর বিদ্রোহমূলক জীবন করেছে তারা সেখানে থাকবে, তাদের অবস্থান সেইটা। লাবিসিনা ফিহা আহকাবা, সেখানে থাকবে কিভাবে? তাদের গণনা হবে কি? পৃথিবীতে আমাদের গণনা কি? পৃথিবীর গণনা হচ্ছে সেকেন্ড দিয়ে। সেকেন্ড মিনিটকে জন্ম দেয়, মিনিট ঘন্টাকে জন্ম দেয়, ঘন্টা দিনকে জন্ম দেয়, দিনকে সপ্তাহ জন্ম দেয়, সপ্তাহ মাসকে জন্ম দেয়, মাস বছরকে জন্ম দেয়, বছর যুগকে জন্ম দেয়, যুগ শতাব্দীকে জন্ম দেয়। এইভাবে পৃথিবীর গণনা চলছে। কিন্তু যেদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, ঘড়ি থাকবে না, সূর্য উঠবে না, ডুববে না, তাহলে দিন মাস বছর বলে সেখানে কিছু থাকবে না। সেখানে জাহান্নাম শুরু হবে হুকবা দিয়ে গণনা। পৃথিবীর কম সময় কি? পৃথিবীর কম সময় কি? পৃথিবীর সব থেকে ন্যূনতম সময়ের নাম হলো সেকেন্ড। জাহান্নামের ন্যূনতম সময়ের নাম হলো হুকবা। লাবিসিনা ফিহা আহকাবা, আল্লাহ বলছে সেখানে তারা হুকবা দিয়ে গণনা করবে। আর
হুকবাটাকে বাংলা তর্জমা করা হয়েছে যুগ 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 যুগ। এবার এই যুগটা কেমন, কতদিনে এক যুগ হবে? পৃথিবীর 12 বছরে একটা যুগ হয়। আর জাহান্নামের একটা হুকবা কত সময় লাগবে? বন্ধুরা আমার, এক হুকবা যদি কোনো মানুষ ছোট্ট মতো একটা গুনাহ করে, আমি আপনাদের মাদ্রাসার শিক্ষক, দুটো ছেলে ঝগড়া করেছে, আমি দেখছি বড় কিছু দোষ করে নাই, এদেরকে একটু ছোট শাস্তি দিতে হবে। দুইটি ছেলেকে বললাম একবার কানটা ধর, কান ধরলো, বললাম যা, ছোট শাস্তি। তো জাহান্নামে যদি ন্যূনতম শাস্তি দেয়, কোনো মানুষকে একটা ছোট শাস্তি দেয়, তা আল্লাহ একবার জাহান্নামে ভরবে আর বের করে নেবে। শুধু এক হুকবা রাখবে তাকে। আর যদি এক হুকবা রাখে, সেই হুকবাটা কত বড় হবে? পৃথিবীর 50,000 বছরে একটা দিন হবে। পৃথিবীর 50,000 বছরে একটা দিন হবে। সেই দিনে 365 দিনে একটা বছর হবে। ওই রকম বছর 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর অতিক্রম করে যখন 80 বছর পুরা হবে, তখন একটা হুকবা হবে, জাহান্নামের একটা হুকবা হবে। আল্লাহ বলছেন লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। জাহান্নামে একটা সাউন্ড শোনা যাবে, খালি জাহান্নামে 2খানা সাউন্ড শোনা যাবে। আগুনের সাউন্ডটা হবে মেঘের গর্জন, আর মানুষ খালি একটা শব্দ বলবে আল্লাহ। 1000 বছর চিৎকার করবে, শুধু আল্লাহ শব্দ ধরবে, তুই 1000 বছর চিৎকার করবে। মা আমার, বোন আমার, বেটি আমার, হে আমার কলিজার টুকরা বন্ধু, 1000 বছর চিৎকার করবে, শুধু শব্দটা হবে আল্লাহ। একটা তফসিরে লিখেছে, ওই আল্লাহ শব্দটা যখন বলবে, জিভটা 3 থেকে 6 কিলোমিটার বেরিয়ে যাবে, কেউ বলছে 12 কিলোমিটার বেরিয়ে যাবে। আর এই অবস্থায় যখন আল্লাহ বলে চিৎকার মেরে ডাকবে, 1000 বছর জাহান্নামে পার হওয়া মানে পৃথিবীর 365 দিনে 1 বছর, সেই দিনে আপনার 1000 বছর পার হবে। তখন আমার রব বলবে, এ আমার ফেরেশতা জিবরাইল, ও ফেরেশতার দল শোনো, একবার জাহান্নাম পর্যবেক্ষণ করে এসো। বেঈমানের আমার নাম ধরে ডেকেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেছেন, কি বলেছেন? ওয়া মাকারু মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এই যে আব্দুর রাজ্জাক ভাই আর আমি দুজনে ধস্তাধস্তি করছি, তো উনি বলছে আমি এখানকার মাস্তান, তখন আমি ওকে পাল্টা বলছি আপনি যত বড় মাস্তান তার থেকে বড় মাস্তান আমি। তা আল্লাহ ওইটা কোরআনে বলছে, ও মাকারু মাকার আল্লাহ, হে চক্কর খেলনেওয়ালারা, তোরা ডাইস খেলেছিলি ডাইস খেলনেওয়ালার সঙ্গে, তোরা লুডু খেলেছিলি লুডু খেলনেওয়ালার সঙ্গে, জুয়া খেলেছিলি জুয়ারির সঙ্গে, খেলতে খেলতে আল্লাহর সঙ্গে তোরা মক্করি খেলেছিস, আমার সঙ্গে খেলেছিস। ও মাকারু মাকার আল্লাহ, তবে তোরা শুনেলে ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ তোদের থেকে বেশি বড় খেলনেওয়ালা, একটা দাম তোকে দিবে না, জিতবে আল্লাহ। কিন্তু জানিস কার সঙ্গে তোরা লড়াই করতে এসেছিস? তোকে কতবার বলা হয়েছে হাইয়া আলাস সালাম, হাইয়া আলাল ফালাহ, ডাকটা ছিল তোর মাবুদের রে, তোকে 70 বছর ডেকে বাঁধতে পারিনি। আর তুই জাহান্নাম থেকে একবার ডেকে দিবি, আমি আল্লাহ সারা দিয়ে দেবো। আমি কি তোর গোলামের দায়বদ্ধতা গ্রহণ করে নিয়েছি? আমি কি তোর কাছে দায়বদ্ধ হয়ে আছি নাকি? 1000 বছর পার হওয়ার পর তিনি রহমানুর রহিম, তাই ফেরেশতাকে বলবে বেঈমানের সঙ্গে একবার সাক্ষাৎ করে আয়, নিয়ে আয়, ওকে সাক্ষাৎ কর, ওর সঙ্গে পর্যটক কর, কি বলতে চাইছে, আমার নাম ধরে কেন উই ডাকবে,
আমি যখন ওকে ডেকেছিলাম তখন খৈনি ভরা ছিল ওর মুখে, আমি যখন ওকে ডেকেছিলাম তখন তাসের ঝাল নিয়ে বসেছিল মার্কেটে, আমি যখন ওকে ডেকেছিলাম তখন মদের বোতল ছিল ওর হাতে, আমি যখন ওকে ডেকেছিলাম তখন সুদের হিসাব নিয়ে রাত কাটিয়েছে, আর এখন কেন ও আমাকে ডাকবে বল? তখন ফেরেশতা গিয়ে বলবে, হে বেঈমান, রুষ্ট ব্যবহার নিয়ে বলবে, মিষ্টি কোনো ব্যবহার থাকবে না। বেঈমান, হে বেঈমান, তুই বল, তুই আল্লাহর নাম ধরে কেন ডাকবি? তোর জিভ দিয়ে কেন আল্লাহর নাম বের হবে? আল্লাহ তো পবিত্র, বল তুই কি বলতে চাইছিস? ও তখন নরম করে বলবে, রবকে বলো কিছুই চাই না, একটু ঠান্ডা পানি, জ্বলে গেলাম, পুড়ে গেলাম। এইবার এই খবরটা নিয়ে যাবে, বিশ্বনবী বলছেন আর 1000 বছর পার হয়ে যাবে, খবরটা আল্লাহর কাছে যখন পৌঁছাবে। আর যখনই খবর পৌঁছে 2000 বছর গেল, খবর নিতে 1 বছর, খবর যেতে আর 1000 বছর, 2000 বছর গেল। এরপর আমার আল্লাহ বললেন, ফেরেশতা রে, ওদেরকে বলে দে তোর বাড়িতে ফ্রিজ ছিল, জাহান্নামে ফ্রিজ নাই। লা ইয়াজুকু ফিহা বারদাও ওয়ালা শারাবা, এখানে কোনো কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা নাই। কোল্ড মানে ঠান্ডা, ড্রিঙ্কস মানে পান করা, ঠান্ডা পানীয় কোনো জিনিস নাই, সে ব্যবস্থা তোদের জন্য নয়। কি ইল্লা হামিমা ওয়া গাসাকা, জাহান্নামের রক্তপুঞ্জ যেগুলো গলে পচে ড্রেন দিয়ে বইছে, ওটাই ওদের জন্য খাবার এনে দাও। সূরা গাসিয়াতে আছে, এই তামুন ইল্লা মিন জারি, তাদের জারিয়ে ঘাস দেওয়া হবে, জাক্কুম ঘাস দেওয়া হবে, কাঁটা যুক্ত গন্ধ ঘাস, গলায় লেগে যাবে, না ফেলতে পারবে না গিলতে পারবে, ওই অবস্থায় পানি চাইবে। তখন ওই গরম রক্ত পুঁজগুলোকে দেওয়া হবে, ঢক 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 করে গিলবে, সব পায়খানা রাস্তা দিয়ে গলে নেমে যাবে, যেমনকার তেমনি আবার হয়ে যাবে। এরপরে দেখবে ফেরেশতা দিয়ে ব্যবস্থাটা ভালো হলো না, ফেরেশতা দিয়ে চাইলাম তো ব্যবস্থাটা গ্রহণ হলো না, না জানি কি ঘটেছে জানি না, স্বয়ং আল্লাহর কাছে পানি চাই। এবার তারা সরাসরি শুরু করবে, ওখান থেকে জাহান্নাম থেকে চিৎকার করে বলবে, রব্বুল আলামিন পানি দেন, জ্বলে গেলাম, পুড়ে গেলাম, কোটিটা বছর পার হয়ে গেল। রব্বুল আলামিন তখন জাহান্নামে গর্জন দিয়ে কালো মেঘ তুলবে, আর ওই মেঘটা যখন দেখে নিবে এরা আনন্দ হয়ে যাবে, ঈদ হয়ে যাবে ওদের জাহান্নামের ভিতরে। বলবে পানি হবে রে, এবার বৃষ্টি হবে, সনসন সনসন শব্দ উঠে মেঘের গর্জন দিয়ে দিয়েছে, আমরা হৃদয় ভরে ঠান্ডা পানি খাবো আর আমরা আনন্দ করে নিব। কিন্তু যখন বৃষ্টি শুরু হবে, বিশ্ব নবী বলছেন অগ্নি বৃষ্টি হবে, হতভাগারে আগুনের বৃষ্টি বর্ষণ হবে, পানি তারা পাবে না। এই মারবি আমাকে? তুই পকেটে হাত দিয়ে যা এসে দাঁড়াইলি, তো আমি ভয় কি গেছি, বস। মার্ডার করবি আমাকে, বস। সারা দুনিয়া বসে আছে, ওকে দাঁড়াইতে মন গেছে, তোকে দেখে পানি খেতে মন গেছে। এবার ছেড়ে দিই না, আমার শরীর খুব, দেখ কতগুলো ওষুধ খেয়েছি জানা, জিজ্ঞেস করে না, এতগুলো ওষুধ খেয়ে উঠলাম, আর 6 দিন জ্বরে পড়েছিলাম। আমার দ্বারা কোনো জালসা মরেনি, এবছর মরেছে 4টা। হ্যাঁ, 1 টাকা দিবে না কেউ। ওই তো আমার আগের বক্তাকে মাইক ছাড়তে দিছিলেন না, আর ও ভাবছে হয়তো সব আদায় করে মাসে চালিয়ে দিয়ে তারপর ঘর যাব। এগুলো ভুল ধারণা। টাকা যারা দিবে, শ্যামলতলা মাদ্রাসা যেমন একটা বড় মাদ্রাসা, ইসলামপুর, আমতলা, এই মাদ্রাসাগুলোতে ভালো বক্তা এনে কালেকশন করতে হবে, যাকে আনবেন দিবেই মানুষ। এই মাদ্রাসাগুলোতে মানুষের একটা হৃদয় বসে গেছে এই মাদ্রাসার উপরে। আপনারা যদি জানাবেন একটা বাচ্চা ছেলেকে তুলেন, অত টাকাই হবে, ইনশাল্লাহ হবে। কারণ এই মাদ্রাসার প্রতি মানুষের একটা দৃষ্টি চলে এসছে, যেগুলো সমাজকে কিছু দিচ্ছে, আর কিছু চলছে টুমি টামি, যাদের কোনো খোঁজই খবর নেই। দেববাপ বলে পায়ে ধরতে হবে, 5,000 7,000 10,000 দিয়েছে। এরা পাগলা আছে না, এরা মেন্টাল রুগী আছে যে আমার কথাই দিয়ে দিচ্ছে? না, মাদ্রাসাটা কিছু হচ্ছে, দেখে বোঝা যেছে যে এখান থেকে ইসলামের কিছু খিদমত হচ্ছে, টাকা দিবি তো এখানেই দে। তো ব্যাস, এটাই হলো কথা। আবার একটা আপনাদেরকে সুসংবাদ দিই, জি, জাহান্নাম থেকে একজন চিৎকার করবে, এটাও হাদিস, সেই হাদিস, ভালো করে শুনবেন। ও চিৎকার করবে, আল্লাহ বলে নাই, ও বলবে ইয়া হান্নান
ইয়া মান্নান। আল্লাহর এই দুটি নাম, আব্দুল হান্নান, আব্দুল মান্নান লিখতে হয় ছেলেদের নাম লিখতে গেলে। ও জাহান্নাম থেকে বলবে ইয়া হান্নান ইয়া মান্নান। জি, মজলিসে যতগুলি লোক আছেন একবার বলতে পারবেন? বলেন। এটা আল্লাহর খুব মহব্বতের নাম, দোয়া কবুল হয়। কালকে না পরশু দেখছিলাম আয়াতুল কুরসি তাফসীরে ইসমে আজম দিয়েছে কয়েকটা। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এটা ইসমে আজম। আবার আছে আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এটাও ইসমে আজম। আর একটা দিয়েছে সূরা তহা থেকে, সূরা থেকে কয়েকটা রয়েছে। তেমনি আল্লাহর কিছু নামের বিশেষত্ব গুণ আছে, যখন সেই নাম ধরে ডাকলে আমার রবের দিল পর্যন্ত গোলামের জন্য অস্থির হয়ে যায়। তার মধ্যে এই দুটি নাম, ইয়া হান্নান ইয়া মান্নান। গভীর রাত্রিতে পৃথিবী সবাই ঘুমিয়ে গেছে, স্ত্রী বিঘর ঘুমে পড়ে আছে, ছেলে মেয়ে বৌমা ঘুমিয়ে গেছে। আপনি শীতের রাত্রিতে উঠে একটা উজু করে দুরিকার নামাজ পড়ে আল্লাহর কাছে হাত দুটি তুলে বলবেন ইয়া হান্নান ইয়া মান্নান রব্বানা ফাগফির লানা। আল্লাহ হৃদয় গলে যায়, আল্লাহ তার দিকে মনোনিবেশন করে ফেলে। এই নাম দুটি এমন নাম, হাদিসের মধ্যে এসেছে ওই জাহান্নামীটা কোনো নাম আল্লাহ নেবেন না, সে বলবে ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ এমন সময় জিব্রাইলকে ডেকে বলবে, জিব্রাইল আমার গোলাম আমার নাম ধরে ডেকেছে, ওকে জাহান্নাম থেকে তুমি তুলে নিয়ে এসো। যখন জিব্রাইল আমিন যাবেন, গোটা জাহান্নাম ধরবে, কিন্তু সাউন্ড শুনতে পাবে, তাকে দেখতে পাবে না। জিব্রাইল জাহান্নামটাকে এরকম উল্টাপাল্টি করবে, উল্টাপাল্টি করে দেখবে, সাউন্ড আসবে, অডিও পাবে, ভিডিও পাবে না, তাকে কোনো রকমই খুঁজে পাবে না। আল্লাহর কাছে খালি হাতে এসে হাজির হবে, মাবুদ আমি ওর সাউন্ড শুনেছি, আওয়াজটা শুনেছি, আপনার পবিত্র হৃদয়ে গলানো নাম ধরে সে ডেকেছে, কিন্তু আমি তাকে খুঁজে পেলাম না। রব্বুল আলামিন বলবেন, জিব্রাইল তোর নাম ধরে ডাকেনি, তুই পাবি কি করে? তোর নাম ধরে ডাকবি বা কেন? সে আমার নাম ধরে ডেকেছে, আমার হৃদয় তার জন্য গলে উঠেছে। একবার তুই চলে যা, একবারে জাহান্নামের নিচে, জাহান্নামের একদম শেষে দেখা বিরাট বড় একটা পাথরের নিচে সে পড়ে গেছে। পাথরটা যখন তুলবি তাকে তুই দেখতে পাবি। জিব্রাইল আমিন লোকেশন ধরে ঠিক সেখানে গিয়ে পৌঁছে যাবেন। পৌঁছে যাওয়ার পর পাথরটা যখন সরাবে তো দেখবে লোকটা উবুর হয়ে পড়ে আছে, ওকে অজগর সাপে বের দিয়ে আছে, আর ডাঁশ বিচ্ছুতে তাকে কামড়াতে রয়েছে, কিন্তু উবুর হয়ে একটাই কথা বলছে, ইয়া হান্নান ইয়া মান্নান, এই কথা বলে ডাকছি। রব্বুল আলামিনের ফেরেশতা জিব্রাইল তার মাথার চুলে এইভাবে হাত ভরবে, হাত ভরার পর এইভাবে তুলবে, সাপ বিচ্ছুগুলো সব নিচে পড়ে যাবে। এরপর বলবে, বান্দা এই আল্লাহর গোলাম তুই বল তুই কি চাস? আমি জিব্রাইল আল্লাহর হুকুমকে নিয়ে তোর কাছে এসেছি। তখন বলবে, ভাই জিব্রাইল আমি কিছুই চাই না, তুমি বা কি দিতে পারবে? তোমার দেওয়ার কি আছে? আমি যার নাম ধরে ডেকেছি আমাকে তার সামনে করে দাও। রব্বুল আলামিনের সামনে যখন এনে দেবে, আমার আল্লাহ বলবেন, গোলাম তুই আমার এমন নাম ধরে ডেকেছিস, আমার হৃদয় এটা গলে গেছে রে, আমি আল্লাহ তোকে মাফ করে দিয়েছি। যা এবার ওকে হজে কাউসারের পানিতে গোসল করিয়ে সুন্দরভাবে চেহারা তৈরি করে লোকটাকে আল্লাহ মাফ করবেন এবং জান্নাতে দেবেন। অতএব বন্ধুরে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এইভাবে জাহান্নাম থেকে অনেক লোককে জান্নাতে তুলে আনবেন। শেষকালে বলা হয়েছে 70,000 লোককে বিনা হিসাবে জান্নাতে দেবেন। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে 70,000 দেবেন এটা অনেক কম হয়ে গেল, আপনার উম্মত তো অনেক বেশি, আপনার উম্মতের ভিতরে জাহান্নামী হয়ে গেছে, এরকম 70,000কে দেবে এটা অনেক কম হয়ে গেল। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বললেন, হানি আল্লাহ কাইয়া ওমর শোনো, প্রত্যেকটার সঙ্গে আবার 1000 করে দেবে। তখন হযরত ওমর বললেন, এটাও কম হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ, আর কি বাড়ানো যায় না? বলে এরপরে যেটা শেষ অংশ হচ্ছে সেইটার প্রত্যেকটার সঙ্গে 1000
করে আল্লাহ জান্নাতে দেবেন। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, সুসংবাদ, অনেক লোক জান্নাতে চলে যাবে যারা পাপ করে একদম জাহান্নাম অবধারিত হয়ে গেছিল। দয়ার নবী গো, আর একটু কি বরাদ্দ করা যায় না? বিশ্ব নবী বললেন, ওমর রে, তুমি শেষ সুসংবাদটা শুনে নাও। আল্লাহর দুটি পবিত্র হাতকে এইভাবে জাহান্নামের ভিতরে ভরবেন আর দুই হাতে করে মুষ্টি ধরে 3 মুষ্টি জাহান্নাম থেকে তুলে জান্নাতে দেবেন। তখন একজন কালেমাওয়ালা আর জাহান্নামে থাকবে না। হযরত ওমর বাচ্চা ছেলের মতো ডুকরে কেঁদে উঠে বলছেন, ও দয়ার নবী গো, আপনি দোয়া করে দেন আমি ওমর যেন আল্লাহর মুষ্টির ভিতরে চলে আসতে পারি। তাদের অনুশোচনা ছিল কি? তাদের অনুশোচনা ছিল কি? আজকে আমরা নিজেদেরকে জান্নাতি মনে করে বসে আছি। জি ভাই, 5 ওয়াক্তের নামাজ পড়ি, কবুল হচ্ছে কিনা জানি না, নিজেকে জান্নাতি ভেবে বসে আছি। বিধায় একটা জিনিস আমরা খালি ভাবি, একটা জিনিসকে আমরা খালি সামনে আনি, জি, এর নাম জাহান্নাম, এর নাম জাহান্নাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা ওমা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। মা আমার, বোন আমার, কটা আয়াত পড়লাম, খালি তর্জমা করবো, লম্বা তফসির করবো না। কি হলো? টাকা দিবে? ক টাকা? আর ওখানে 20,000 করো। ও বুঝে ফেলেছে। ভালো করে শোনেন মা বোন, আপনিও বাড়ি যাবেন, আমিও বাড়ি যাব। আপনাদের আমি সন্তান, আপনাদের আমি আব্বা। তো আমি অসুস্থ ছিলাম কয়েকদিন। আমি প্রথমে কোনো জালসাই বলি না যে আমি অসুস্থ, আমি ক্লান্ত, তো লোকের মন ভেঙে যাবে যে তুই রুগাতে এলি কেন। তা আমি বলি না। তো সত্যি অসুস্থ, আমার দ্বারা এবছর 4টা জালসা মারা গেছে, ইন্তেকাল হয়ে গেছে, যেতে পারিনি। এই 3-4 দিন উঠেছি, এখনও বুকের খসখসানি, কাশিটা যাচ্ছে না। এখানে যে উঠেছি 4-5 রকম ওষুধ খেয়ে উঠেছি। তো কদিন বাঁচবো জানি না। এই আয়াত কটা খালি তর্জমা করে আজকের মতো ছেড়ে দিব। কিন্তু আমি আপনাদের কাছে 5-7টা মিনিট টাইম নিব। কেউ পালাবেন না। আমাকে আপনারা ভালোবাসেন জানি। কেউ মনে করে এটা আমার আব্বা, কেউ মনে করে আমার ভাই। আপনারা আমাকে ভাই বন্ধু মনে করেন, আর এই এলাকার লোক আমাকে ভালোবাসে সেটা আমি জানি। বিধায় ভালোবাসার খাতিরে, এই ভালোবাসাটা যেন আমাদের আল্লাহর জন্য হয়, জান্নাতের জন্য হয়, এই জন্য যেন হয়ে থাকে। বসবেন, খালি তর্জমা কটা শুনেন। গুনাহ 4টা বলেছেন আল্লাহ, 4টা গুনাহ। এই 4টা গুনার তফসির করতে গেলেই 4 ঘন্টা লেগে যাবে। তো আমি ছোট করে বলছি। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। 4টা গুনাহ। প্রথম নম্বর গুনাহ, মানুষকে সামনে সামনে অপমান করে। দ্বিতীয় নম্বর গুনাহ, মানুষের পেছনে কথা বলে কষ্ট দেয়। তৃতীয় নম্বর গুনাহ,